একজন মুসলমান বাবা, আপনার চোখের সামনে ছেলেটা আল্লাহর নাফরমানি করে, আপনার কলিজার মধ্যে যদি না জ্বলে রে আব্বা, আরে আমার ফুতে তো জাহান্নামী হবে, আমার মেয়ে জাহান্নামী হবে, আমার স্ত্রী জাহান্নামী হবে, আগুনে পুড়বে, আগুনে জ্বলবে। এই কারণে যদি কারো কলিজার মধ্যে অস্থিরতা না আসে, ওইটা মুসলমান বাফে না, ওইটা কোনো মুসলমান স্বামীয়ে না বেটা। তোমার স্ত্রীর জাহান্নামের জন্য যদি তোমার চোখে পানি না আসে, তোমার সন্তানের জাহান্নামের জন্য যদি তোমার চোখে কান্না না আসে, তুমি কোনো মুসলমান বাফে না। তো বলতেছেন ছেলে যখন ডুবে যাচ্ছে, এবার নূহ নবী বুঝছে ছেলেরে আর ডাইকা লাভ নাই। এবার নূহ নবী তবুও তো মায়া ছাড়তে পারে না। আল্লাহ একবার ফয়সালা শুনাইছে, চোখের সামনে ছেলে ডুবে যাচ্ছে, তবুও নূহ নবী এবার কোরআনে আছে সূরা হুদের মধ্যে আবার 2 হাত আসমানে উঠাইয়া আবারও নবী নূহ বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওইটা আমার ছেলে, আমি তো মানতে পারছি না, ওই জাহান্নামে কেমনে চলবে। আমার 950 বছর মাওলা, 950 বছর আমি চেয়েছি একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে। আজ 950 বছর পরে মাওলা আমি কেমনে দেখবো আমার ছেলেটাই জাহান্নামে। আমি এটা মানি নেই কেমনে রে মাওলা। আমি তো গত 950 বছর কত চিল্লাইছি মাওলা, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি। আজ চোখের সামনে দেখলাম আমার ছেলেটাই জাহান্নামী হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা তখন ডাক দিছে, একটা শক্ত ডাক, আল্লাহ একটা ধমক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, এটা বেআমল নাফরমান মুমিনের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন, অতএব হে নূহ, যে বিষয় সম্পর্কে তোমার পূর্ণ জ্ঞান নাই, তুমি পুরা জানো না, এমন কিছু আমি আল্লাহর কাছে চেয়েও না। তুমি হাত নামাও, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ নূহ নবীকে বলছে, নূহ আমি কিন্তু, তুমি নবী কিন্তু তুমি মূর্খের মতো আচরণ করা তোমার জন্য সাজে না। তোমার আমি বলছি আমি ঈমান দেব না, এবার হাত উঠে লাগেন। এই বেটা হাত উঠে লাগেন, তুমি জানো না আমি না তোমারে শুনাইলাম যে আমি আর ঈমান দেব না। দোস্ত, তোমরা যারা আজকে 365 দিনে কোনোদিন খোদার ফজরের নামাজ পড়লা না, তিনি যদি বলে ফেলে যে নাফরমান আর কোনোদিন তোরে আমি সেজদা দিতে দেব না, তোর কোন আব্বাই সেজদা দেওয়াইবে তোরে? এই নাফরমান, গত 1 বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ যদি বলে যা আর কোনোদিন তোকে সেজদা দিতে দেব না, যা। নূহ নবীরে বলছে যে আপনাকে না বললাম আপনি নবী, আপনি ভুল করছেন কেন? আপনারা না বলছি, এই নবী তোমাকে না বলছি আমি আর কাউকে ঈমান দেব না, আবার বলছো কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ নূহ নবীর মতো নবী 950 বছর যে আল্লাহর দিকে ডাকছে মানুষকে, সেই নবী এবার আবার হাত তুলে বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিষয়টা বুঝি নাই, আমি সন্তানের অস্থিরতায়, আল্লাহ আমি আপনার ফয়সালার কথা আমার মনে নাই, আমার সন্তান জাহান্নামী হবে, এটা আমারে পাগল বানায় ফেলছে, এটা আমারে অস্থির বানায় ফেলছে, আমারে ভুলায় দিছে আপনার কথা, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় করিম, আপনি যদি আমারে মাফ না করেন, দয়া না করেন, আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাই। চলো আব্বা, আমি শুধু একজন বক্তা, ওয়াজ করতে আসছি, এই জন্য মনে করাইতে আসছি, ভোট চাইতে আসেন।
ভোট চাইতে না, আখেরাত মনে করাইতে আসছি। এই তিনটা উদাহরণ দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নামায় দিছে, ইব্রাহিমের হাত নামায় দিছে, নূহের হাত বলে না কেন? তার চাইতে দামি এখানে কে? এই সৃষ্টিতে কে? আগামীতে আসবে কে? এবার আন্দাজ করেন, আল্লাহ আমারে আপনারে যারে যে আমাদেরকে যাদেরকে ঈমান দিছে, আমরা কালেমা পড়তে পারি, আমরা শুনছি, আমরা মুসলমান, আমাগো আব্বা মা মুসলমান, এই নিয়ামতের কি পরিমাণ কদর করা উচিত, কদর করা উচিত। এই জন্য বললাম রে ভাই, হেদায়েত কার হাতে, ফয়সালা কার হাতে? সর্বস্ব খুব জরুরি, পরিবর্তন মাকসাদ। আমার জীবন যেন নড়ে ওঠে, আমার জীবনের মধ্যে যেন অনুভূতি জাগে। মূলত বাস্তব কথা হলো, বক্তা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কাছে কোনো হেদায়েত নেই, এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূলের কাছেও হেদায়েত নেই। হেদায়েত আল্লাহ। ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছে করেন তাকে পরিবর্তন, আমাকে কিংবা অমুককে তমুককে আল্লাহ ব্যবহার করেন। কখন কাকে দিয়ে বলাবেন, কতটুকু বলাবেন, কয়জনের সামনে বলাবেন, সব মালিকের ফাঁসে। এটা কোনো বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ তাআলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে মাগরিবের পরে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে এই 6টা উদাহরণ দিচ্ছি, আপনাদেরকে আবার সংক্ষেপে বল, আপনাদের কবুল। 3টা উদাহরণ দেখেন। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 38 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকত্ব তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আবু তালেব দায়িত্ব নিছে। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর নবীজিকে সুখে দুঃখে আবু তালেব আগলায় রাখছে। এই 38 বছরের মধ্যে 10 বছর হইল 40 থেকে 50, এই 10 বছর হলো নবুয়তের সময়। তাহলে এই 10 বছর টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু তিনি কালেমা গ্রহণ করেন নাই। বুখারীর riwayat হলো, সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো আবু তালেবের পাশে বসছেন, বসে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, একবারের জন্য চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আপনি এই কালেমাটা একবার বললে আমি ভাতিজা সাক্ষী দেব আপনার জন্য এই কালেমার মাধ্যমে আমার আল্লাহর নিকটে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, ঠিক এই সময় আবু তালেবের পাশে বসা ছিল আবু তালেবেরই সমবয়সী 2 জন বেঈমান, একজন আবু জাহেল আর একজন উমাইয়া ইবনে খালফ। ওই হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার করত যেই বেঈমান উমাইয়া, এই 2 জন। তো উমাইয়া ইবনে খালফ এই বেঈমান পাশের থেকে বসা অবস্থায় সে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, হায় আবু তালেব, শেষ মুহূর্তে বুঝি তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ধর্ম ছেড়ে দিবা? বন্ধু, আমরা আজকে এত বছর একসাথে চলাফেরা, আমাদের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি তুমি আমাদেরকে ছেড়ে দিবা? এতদিনের বন্ধুত্ব সম্পর্ক। হাদিসের মধ্যে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। নবীজি বারবার চাচাকে এই কালেমার কথা বলছিলেন, উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাচ্ছিলেন। এই টানাটানির মধ্যে হাত্তা মাত, আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না।
পড়ে নাই। দোস্ত, একটা জরুরি কথা মাঝখান দিয়ে বলে রাখি, এই নওজোয়ান ভাই তোমরা, আমি সবসময় বলি, সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়, গড়ে দেয় কম। এই দুই বেঈমান সমবয়সীর অজুহাত দেখাইয়া, বন্ধুত্বের অজুহাত দেখিয়ে আবু তালেবকে চূড়ান্ত মুহূর্তেও কালেমা পড়তে দেয়। এই উমাইয়া এবং আবু জাহেল এরা সমবয়সী ছিল। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলমারউ আলা দীনি খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ, তুমি কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য স্ত্রী একজন বন্ধু, স্ত্রী একজন সঙ্গিনী, যে আমার জীবনের লম্বা সময়ের। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দ্বীন, তুমি দ্বীনকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছে, হে ঈমানদার, যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে, আল্লাহ যেন তোকে বেইজ্জতি। এটা গুরুত্বপূর্ণ। মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসক ওয়া নাফিখিল কির। আল্লাহর নবী বলেন, উত্তম বন্ধু আর মন্দ বন্ধু কিসের মতো? নবীজি উদাহরণ দিছে, একজন আতর বিক্রেতার মতো, আরেকজন কামারের দোকানদারের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতর বিক্রেতার কাছে তিনটা জিনিস তুমি পাইবাই পাইবা। এক, তার কাছে গেলেই আতরের সুগন্ধি পাইবা। দুই, সে তোমারে দাঁড়াইলেই তোমার শরীরে কিছুক্ষণ আতর মাইখা দিবে। তিন, কিনে নিলে বাড়িতেও সুগন্ধি পৌঁছে দাও। দুই, কামারের দোকানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তার কাছে গেলেই দুইটা ক্ষতি তোমার হবেই হবে। এক, নাকের মধ্যে ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। তিন, কিছুক্ষণ বসলে উঠার পরে দেখবা কোনো না কোনো কোনা, লুঙ্গির কোনা নলে জামার কোনা ফুরে গেছে, পুড়ে গেছে, পুড়ে আগুনের কোন হান দিয়ে লাগিয়ে শেষ। ক্ষতি হবে, ক্ষতি হবে। এই জন্য অসৎ বন্ধু, মন্দ বন্ধু কামারের দোকানদারের মতো, উত্তম বন্ধু আতর বিক্রেতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব, আল্লাহ বলেন, একজন অপরজনের শত্রু হবে, ইল্লাল মুত্তাকিন, একমাত্র যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, নেক আমলে অভ্যস্ত করাবার জন্য যেই বন্ধুত্ব ছিল, তারা ব্যতীত তারা কবরেও বন্ধু, তারা আখিরাতেও বন্ধু। বন্ধুত্ব দেখ, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সেদিন আল্লাহ ওই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। তো আল্লাহকে বন্ধুরা জিজ্ঞেস করবে, মাওলা ভয়ও নাই, চিন্তাও নাই, তার দ্বারা থেকে লাভ কি? কি করতাম কোন? তা আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বন্ধুরা মিলে মিশে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। এজন্য বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ। আজ লাখো কোটি যুবক, তোমরা কিশোর, তোমাদের চরিত্রহীনতা, অসভ্যতা, নোংরা অসৎ জিন্দেগির পিছনে হয় ছেলে নামের অথবা মেয়ের নামের অথবা সহপাঠী নামের অথবা সহকর্মী নামের কোন অসৎ সংঘ তোমার জীবন শেষ করে দিছে। হয় কোনো মেয়ে, নয় কোনো ছেলে। অসভ্য কোনো চরিত্রহীন মেয়ে তোমারে নোংরা অসভ্য ভালোবাসার ফাঁদে ফেলে তোমারে শেষ করে দিছে। জীবনও শেষ, যৌবনও শেষ, আখিরাতও শেষ।
ইজ্জতও শেষ, মা বাবার সম্মানও শেষ।